আবাজি আমার সোনা মানিকেরা, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে লিখতে হবে। যত আপনি ভালো করেছেন লিখবেন, মন্দগুলো যখন আপনি আমি লিখতে চাইব না রে, আমার অঙ্গগুলো সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোনো জায়গা অস্বীকার করার জায়গা নাই। এই যুবক সোনা মানিকেরা, এবার ফেরেশতা কাফন টেনে নেবেন। এবার আপনার আমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কত আযাব দেখুন না সোনা মানিকেরা। জিজ্ঞাসা করা হবে, বলো মা রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না সে, বলবে আমি কিছু জানি না। হা লাদনি, বলো তোমার ধর্মটা কি ছিল? বলে আমি বলতে পারবো না। হা লাদনি, বাবা বলো মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা সেই ব্যক্তি যখন বলবে হা লাদনি, তখন আওয়াজ আসবে, যাও তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আজ তাহা তার প্রতি আঘাত করতে থাকবে। আবার কিতাবের ভিতরে বলা হয়েছে, ওই ব্যক্তির জন্য অন্ধ চোখে কালা কানে এমন একটা ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে। আমার বান্দা আমার বান্দি আমাকে চিনিনি, জানিনি, বুঝিনি, যার কলবে ছিল আল্লাহ সে তো উত্তর দিয়ে দিল, আর যা শুধু ছিল জবানে, অন্তরে ছিল না, এই ব্যক্তির জন্য তো কোনো উপায় নাই। ওই ব্যক্তি এইবার আপনার শুরু হয়ে গেছে আযাব। অন্ধ চোখে কালা কানে হুকুম হবে মারো, গুর্জ মারো, হাতুড়ি একটা দেওয়া হবে, গুর্জ একটি দেওয়া হবে। ওই গুর্জ যদি দুনিয়াতে কোনো পাহাড়ের উপরে একবার মারা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা রেজা রেজা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। ওই অন্ধ ফেরেশতা, কালা বহাদা ঠসা ফেরেশতা তার কবরে ওই গুর্জের বাড়ি মারতে থাকবে। কিয়ামত অবধি মারবে রে। আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে মজে যেও না, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। যদি পারো এই দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যাও। ওই ব্যক্তি হলো চালাক, যে নিজের সামান কবরের করে নিতে পারে। এই জন্য তো আমার হুজুর ওয়াহারি বলেছে, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। নিজের বগলে ইট আর পরের বিচার করছে। বলে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। আছে না এরকম গ্রামের মাতব্বর আছে না? নিজে কত পাপ করে রেখেছে, আর বলে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। কি হবে তোমার? এ দুনিয়া কয়দিন? কেউ আমার নয়, একমাত্র আপন আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলুন, যে নবী আমাদের হবে, কবরে গিয়ে নবী আমাদের সাথে হবেন, হাসরে নবী থাকবেন, পুল সিরাতে নবী থাকবেন, বাবা হাসর মাঠে নবী শাফায়াত করবেন। আমার নবী বলেন, উম্মতরে তুমি যদি তোমার কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করতে পারো, তোমার এই 5টি লতিফা কলব, রূহ, সির, খফি, আখফা যদি তুমি মরার আগে তোমার দেহের ভিতরে জীবিত করতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। তোমার মা তোমাকে কোলে নেবে না, বাপ তোমাকে কোলে নেবে না, আমি নবী তোমাকে কোলে নেব। কারণ আমি এটাই তো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার উম্মতের যেন কষ্ট দিও না। জোরে বলেন, মরণ সবার এক হবে না বাবা। আল্লাহ ওয়ালাদের মরণ আর আল্লাহ দুশ্মনদের মরণ এক। নবীদের মৃত্যু, সাহাবীদের মৃত্যু, তাবিঈনদের মৃত্যু, ইমামিনদের মৃত্যু, আল্লাহ ওয়ালাদের মৃত্যু, আর আমাদের সাধারণ মানুষের মৃত্যু এক, সব আলাদা। যেমন আমরা কর্মে তো আলাদা, তেমন আমাদের শাস্তিতেও হবে ভিন্ন ভিন্ন। ঠিক কিনা বলে? এজন্য বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু দেখেন, খেয়াল করেন। মরণের আযাব এমন
কিন্তু সব থেকে কম হবে তার উম্মতের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কম হবে? আব্বাজি আমার, মা যেমন সন্তান বিদেশ থেকে 2 বছর পরে যদি ফিরে আসে, মা তার সন্তানকে বুকে করে চেপে ধরে। মা কি জোর করে চেপে ধরে? কথা বলেন, আদর করে চেপে ধরে। মায়ের এই চেপে ধরা, আয় হায়, এ দরদ আল্লাহর নেয়ামত। এই যে মায়ের দরদ, তার থেকে কোটি গুণ বেশি নবী আমাদেরকে ভালোবাসে। কথা বুঝেছেন? এখন আসুন, নবী আমাদেরকে আদর করে চেপে নেবেন। এ বাবা, তাহলে এই সন্তানের মতো চেপে ধরা, মা জননী যেমন চেপে ধরেছে সন্তানকে, ফেরেশতারা আসবে তার কাছে রূহ বার করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আপনার ফেরেশতা মালাকাল মাউত এসেছেন। দরজায় এসে আপনার আওয়াজ দিচ্ছেন, দরজা খোলেন, সালাম দিলেন। কে? আমি হলাম একজন মুসাফির। বলে আমার আব্বুজি অসুস্থ হয়ে আছেন, পরে দেখা করবেন। আওয়াজ দিলেন মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা, আর ভিতর থেকে উত্তর দিলেন আম্মা খাতুনে জান্নাত। চলে গেলেন। দ্বিতীয় দিন আবার দ্বিতীয়বার কে এসেছেন? আমি আরবিয়ান মানুষ, আব্বুজি অসুস্থ, এখন নয়, চলে যান, পরে আসবেন। 2 দিন চলে গেলেন। তৃতীয়বার আবার যখন এসেছেন, আসার পরে সালাম দিলেন। কে? আমি হলাম আহলে বায়াতের গোলাম। কে এসেছেন? চলে যান, এখন দেখা হবে না। প্রিয় নবী পাক আম্মা জান খাতুনে জান্নাতকে বলছেন, মা ফাতিমা, মা তুমি জানো দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? না আব্বু, না জানি না। কেন, কে দাঁড়িয়ে আছে? বলে ও গো ফাতিমা, সেই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে ইজাজত নেইনি, কারো কাছে হুকুম নেইনি, কিন্তু এই দরজায় বিনা হুকুমে প্রবেশ করতে পারে না। আব্বুজি কেন? ফাতিমা, তোমাকে পর্দা করে তোমার খাতিরে মালাকাল মাউত আসে না। কার খাতিরে? ও, এইটা খুলতে হবে, আতা দিতে হবে, দেখতে পাচ্ছ না? না বাবা, দেখেন শ্রোতাদের অসুবিধা হচ্ছে, এই কাপড়টা একটু খুলে দেন। একটু আমরা মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মোহাব্বতে, একটু মোহাব্বতে পড়ুন, এনারা খুলে লে আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ একদম এখান থেকে প্রথম থেকে লাস্ট অবধি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে। ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। ওগো গোসল করাইয়াও, কাফন পরাইয়াও, আসরে যখন আমার কবরে রাখিয়াও, লইও কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, মানি না, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। ওগো মুনকার নাকির আসিয়াও, সওয়াল করবে বাসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়াও। মুনকার নাকির আসিয়াও, সওয়াল করবে বাসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়াও। দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ মা বাবা যাহাদের অন্ধকার কবরে তারাবেন নবীজি কবরে হাসরে পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে তারাবেন নবীজি কবরে হাসরে তারাবেন সিরাতে তারাবেন মিজানে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমা তুমি জানো অনেকেই বলেন নবী আমার পিঠ পিছনের জ্ঞান রাখে না নাউজুবিল্লাহ বলেন মালাকাল মাউত যখন দরজায় এসেছেন নবী আছেন ভিতরে ফেরেশতা আছেন বাহিরে নবী বলছেন ফাতেমা তুমি জানো উনি হলেন মালাকাল মাউত ইসরাইল তুমি বলো নবী পিঠ পিছের জ্ঞান রাখে না ভিতর থেকে নবী ফাতেমাকে বললেন ইসরাইল দাঁড়িয়ে আছে জোরে বলুন এখন যারা বলে নবী দেওয়ালের পিছনের জ্ঞান রাখে না তাদের কথা কত বড় ভুল আমার আল্লাহ পাক আমার নবীকে এ জ্ঞান দিয়েছে এমনকি তামাম পৃথিবীতে কি আছে তাও বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে সহিহ বুখারীতে হাদিস এসেছে কারা জাহান্নামী হবে আমার নবী তাও জানেন কারা জান্নাতি হবে আল্লাহ পাক আমার নবীকে সে জ্ঞান দিয়েছেন কারা জান্নাতি হবে তার আব্বার নাম কি তার দাদুর নাম কি তার পরদাদুর নাম কি এমনি করে 14 গোষ্ঠীর লিস্ট আমার নবী বলতে পারেন আল্লাহ পাক এ জ্ঞান দিয়েছেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তুমি বলো নবী জানে না আর আমরা বলি আল্লাহ জানিয়েছেন এর জন্য কিছু লুকিয়ে থাকে আব্বাজি আমার হয়তো আপনি বলবেন জ্ঞান নাই আমি আপনাকে বলবো বাবা আমার হাতে এটার নাম কি মোবাইল আচ্ছা এই মোবাইলে যদি কিছু আমি মনে করি দেখব তা আপনার ছেলে যদি বোম্বাই থাকে আপনি এখান থেকে তার কন্ট্যাক্ট নাম্বারে যদি যোগাযোগ করেন ভিডিও কল করেন তাকে দেখাও যায় কথা শোনাও যায় কি পোশাকে আছে সেটাও আপনি আমি স্বয়ং দেখি কি দেখি না কথা বলেন দেখি না এখন এই কথা আপনি বাড়ি থেকে এসেছেন ফতেপুরের জালসায় বাড়ি থেকে এসেই বলছেন ইমাম সাহেবকে ইমাম সাহেব আমার বেটা বোম্বাইয়ে কাজ করছিল আমি এখনই কথা বলে আসলাম ইমাম সাহেব ঠিক বলেছে আমাদের মোতাওয়াল্লি সাহেব ঠিকই বলেছেন ওনার বেটাকে দেখে এসেছেন কিন্তু এই কথা যদি এখান থেকে 40 বছর আগে কেউ বলতেন যে আমি আমার বেটাকে দেখে আসলাম বোম্বাইয়ে আছে এখন তাকে দেখে আসলাম তো লোকে তাকে পাগল বলতো না কেন সে টেকনোলজি ছিল না তখন এই টেকনোলজি তখন ছিল না বাবা মা এখন যদি কেউ বলে যে আমার বেটা দিল্লিতে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না 5 বছরের ছেলে বলবে ধর পাগল তার নাম্বারটা দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি নাকি তাহলে 40 বছর আগে যদি কেউ বলতো আমি দেখে এসেছি মিথ্যাবাদী বলতো বা পাগল বলতো এখন যদি বলে বেটা বাহিরে আছে কিন্তু দেখতে পাচ্ছি না তা তাকে লোক পাগল বলবে 5 বছরের ছেলে বলবে আমায় দাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক না ভুল বলছি কারণ তখন সে টেকনোলজি ছিল না তাই তারা দেখিনি এখন হয়ে গেছে এখন মানুষ মেনে নেয় বাপ এখন আমার মোবাইলে যদি বেটা দেখতে চাই ডিসপ্লে ভালো হওয়া দরকার আবার একই সিম আছে মোবাইল ঠিক আছে সব আছে কিন্তু এই ভারতের মোবাইল সিম নিয়ে বাংলাদেশে গেলেন বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু আপনার এই সিম কাজ করবে আপনার সিম কাজ করবে না ওখানেও এয়ারটেল আছে কিন্তু আপনার এই এয়ারটেল কোম্পানির হবে না ওখানেও ভোদা কোম্পানি আছে জিও আছে কিন্তু আপনার এই সিম আর ওখানকার ওই সিম কোম্পানি আলাদা নাকি বলেন
এখন যদি কেউ বলে যে আমি বাংলাদেশে আছি, এখন আমি একটু কথা বলবো, তাহলে তাকে আগে নেটওয়ার্ক আনাতে হবে তার মোবাইলে, ঠিক কিনা বলেন? সিম আগে বদলাতে হবে, টাওয়ার আনাতে হবে। 1 2 তাতে ব্যালেন্স থাকতে হবে। 3 ডিসপ্লে ভালো থাকতে হবে। 4 তার আপনার কিনা স্পিকারগুলো সঠিক থাকতে হবে, নইলে সব ঠিক আছে, স্পিকার খারাপ, কথা শোনা যাচ্ছে না। আপনারটা ওপরেরটা আপনি বলছেন, নিচে থেকে বলছেন শুনছে, ওপর খারাপ, কানে শুনতে পাচ্ছেন না। এরকম আছে না? নাই বলে মোবাইলের স্পিকার খারাপ। নবী আমাদের জন্য কানছেন, আমরা ফাতেপুর থেকে শুনতে পাচ্ছি না। আল্লাহ পাক বলেন আমি কান দিয়েছি, তারা শোনে না। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। আমি আল্লাহ চোখ দিয়েছি, দেখে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি না তো, যে ডিসপ্লে খারাপ। তাহলে স্পিকার খারাপ থাকলে শোনা যাবে না, ডিসপ্লে খারাপ থাকলে ছবি দেখা যাবে না। আল্লাহ পাক বলেন আমি চোখ দিয়েছি, তারা দেখে না। যাদের চোখ ভালো তারা ফতেপুরে বসে আমার নবীর দিদার করে নিল। এক কথায় বুঝাই, এই মোবাইল কমপ্লিট হলে যেমন বেটা দেখা যায়, শোনা যায়, সব বোঝা যায়, ঠিক তদ্রূপ আপনার এই কলব, রুহু, সির, খফি, আকফা এগুলো কমপ্লিট হলে, হাত আল্লাহ বললে, জবান আল্লাহ বললে, পা আল্লাহ বললে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বললে, এই ফতেপুরের মাটিতে বসে দয়াল নবীর দিদার করা যায়। আপনি বলছেন নবী দেখা যায় না, আপনি পরিচয় দিয়ে দিয়েছেন আপনি রোগে ভুগতেছেন। কিসের রোগ? রুহানি রোগ। কিসের রোগ? রুহানি রোগ। আর আজকের জালসা হলো রুহের মাগফিরাত, রুহানি জালসা। তাহলে এটাই হলো রুহানি রোগ। এই রুহানি রোগ থেকে মুক্তি পেতে গেলে রুহানি জালসা দিয়েছেন, তাই আমি রুহানি বক্তব্য রাখছি। কথা বুঝতে পারেননি নাকি? আপনাদের জালসাটাই আমার বক্তব্যের সঙ্গে মিল। আজকে যা আপনারা হ্যান্ডবিল ছাপিয়েছেন রুহানি জালসা। এখন আপনি এখান থেকে নবী দেখতেছেন না, তার মানে আপনার রুহানি রোগ। তাহলে এর ট্রিটমেন্ট করেন। মানুষের মধ্যে 3 রকমের রোগ আছে। 1 নাম্বার জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, বিভিন্ন কিছু হয়। আপনার বাড়ির পাশে ডাক্তার আছে, বলবে যা ডাক্তারের কাছ থেকে ওষুধ নে, বলবে কিনা? মাথা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, যা নিয়ে নাও, হয়ে গেল। আরো রোগ আছে মানুষের ভিতরে, রোগ নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, মা বাপকে খেদমত না করা। এরকম আছে না রোগ আমাদের সমাজে? আছে না? আছে না? নাই? এই রোগের ডাক্তার আছে। তারা কারা? ওলামায়ে শরিয়াত। ওলামায়ে শরিয়াত, আলেম ওলামা, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, মুফতিয়ানে কেরাম হোক, মুহাদ্দিসে কেরাম হোক, এনারা হলেন এই রোগের ডাক্তার। ওনাদের কাছে যাবেন, হুজুর আমার এই রোগ, ওনারা বলে দেবেন এইগুলো পড়ো, এইগুলো শেখো, এইগুলো এ করো, দিয়ে তুমি মসজিদে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 1 রকমের রোগ আছে, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, আছে না? ওই সঙ্গে এ রোগ আছে না সমাজে? তাহলে ওই ওলামায়ে শরিয়াত তার ডাক্তার, হুজুর আমি সুদ খাই, কি করব? বন্ধ দিতে হবে। তাহলে শাস্তি কি? এই রোগ হলে ডাক্তার লাগবে। আর একটা রোগ, হুজুরে বললেন ডাক্তারি আমাকে আমার করে দিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে লেগেছি, আজান শুনে যেই না দাঁড়িয়েছি, আমি হাত বেঁধে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাবাজি আমার নামাজ পড়তেছি, জবানে পড়ছি, তেলাওয়াত করি, কিন্তু ব্রেনের ভিতরে এসে আমাকে ধোকা দেয়, তাড়াতাড়ি নামাজ পড়, বাড়িতে কুটুম এসে।
নামাজ পড়তেছি, চিন্তা করতেছি, বাবা ওই লোক এত টাকা পাবে, আমার তো টাকা দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। এরকম নামাজ হয় না? এই দুনিয়ার চিন্তা হয় কি হয় না? ব্যবসার চিন্তা হয় কি হয় না? বিভিন্ন যে কর্মের মানুষ সেই কর্মের চিন্তা হয় কি হয় না? এর নাম হলো রুহানি রোগ। এই রোগেরও ডাক্তার আছে। সব ফেলে আপনি আমি মসজিদে চলে গেলাম, তারপরও নামাজে মন বসছে না। পড়তেছি জবানে, রুকু সেজদা করতেছি মসজিদে, কিন্তু মন আছে মাঠে, আসি আমি মসজিদের ঘাটে। আছে না এরকম? তাহলে লোকে শুধু বলতেছে পড় পড়, কিন্তু এই রোগের ডাক্তার এখন কম। এই ডাক্তারি ওয়াজ এখন নাই। রুহানি রোগের ডাক্তার আছে, কিন্তু বক্তব্য নাই। আর রুহানি ডাক্তারি করে যারা, আর রুহানি রোগ থেকে মুক্তি পেল যারা, কবরে মরার পরও জান্নাতি সুখ পেল তারা। এই কথা বুঝেছেন না বুঝেননি? রাগ হচ্ছে আমার কথায়? কথা বুঝেন। এজন্য আমাদের রুহানি রোগের ট্রিটমেন্ট করা লাগবে। রোগ যদি হয় তার জন্য ঔষধের প্রয়োজন। নামাজ পড়তে যাচ্ছি, মনের ভিতরে বেরেনে চিন্তা আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দেয় মানুষকে খান্নাসে। খান্নাস খবিস, খবিসকে আপনার নাফসে আম্মারা। এই রোগের ট্রিটমেন্ট করো বাবা। তোমার ভিতরে যে রোগ আছে, এই খান্নাস থেকে নিজেকে বাঁচাও। এই রোগ খান্নাস থেকে বাঁচবো কেমন করে? তার জন্য বাবা বলা হয়েছে, খেয়াল করেন, এই রোগ থেকে মুক্তি পেয়েছে যারা, কবরে শোবে জান্নাতি আরাম পাবে। তাদের কাফনে কোনো দাগ লাগবে না, মরার পরও কবরে জীবিত। তুমি বললে মরে গেছে, আর মরণের স্বাদ শুধু নাফস চেখেছে, দেহ মরে না। ইমানদারের দেহ মরে না। আর পশু হয়ে কবরে গেলেই মরে যাবে, আযাব হবে, কষ্ট হবে। আল্লাহওয়ালাদের হয় না, তাই বলা হয়েছে নবী পাকের গোলাম হয়ে যাও, আল্লাহর ইবাদত করে করে নিজেকে বিলীন করে নাও। হে যুবক সোনামানিকেরা, কাফন কেমন ময়লা হয় না? আমার ওয়াহাদি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা গোলাম মোস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, যাকে মঈন হুজুর বলে বলে মানুষ জানতেন, উনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ওনাকে দাফন করার পর বাবাজি আমার দাফন করার জন্য গিয়েছেন, কবর খোদাই করা হয়েছে। কবরে নামতেছেন বাবা, নামার পরে নেমেছেন কে জানেন? এ বাবাজি আমার, আমাদের 24 পরগনা হেঙ্গলগঞ্জ থানার অন্তর্গত আবুল কাশেম উকিল সাহেব নেমেছেন। আমাদের হাসনাবাদ থানার অন্তর্গত আবু তালেব চৌধুরী কবরে আপনার নামানোর জন্য নেমেছেন। আর বর্তমান হুজুর যিনি ওয়াহারের সরজমিনে গদ্দিনশীল হয়ে আছেন, ওনার দুলা ভাই আব্দুস সুবহান তিনি নেমেছেন। তিনজনাতে যখন নেমেছেন, বর্তমান হুজুরকে কবরে আপনার কিনা নামানো, বর্তমান হুজুর আব্বাকে কবরে নামানোর জন্য আব্বাজি ওই কবরে নামাতে গিয়ে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাদারের দিকে একটু ফেটে গেছে। দেখতে পায় কাফন এখনো চকচক করে। ওয়াহারের জমিনে। তার মানে আল্লাহ কখনো কখনো মা তার বান্দা বান্দিকে দেখিয়ে দেয়, দেখো আমি আল্লাহর যারা পাগল হয়ে যায়, আল্লাহতে যারা মিশে যায়, আমার নবীর যারা গোলাম হয়ে যায়, তাদের কাফনে কোনো দাগ লাগে। আল্লাহ আমি তোমাকে কেমন করে পাবো, তোমার ভালোবাসা কেমন করে পাবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আপনি বলে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন
ইউহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে, ইত্তেবা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আয় আল্লাহ, আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ পাক বলেন না না না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ভালোবাসার সাথে সাথে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের পাপ মাফ করে দেব। শুধু মাফ করবেন? আল্লাহ বলেন না না না, শুধু মাফ করব না, আমি আল্লাহ আরো আমার করুণা দেব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়া আমার করুণা তার প্রতি নাজিল করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি উপকার: এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দুই নাম্বার জীবনের গুনাহ মাফ হবে, তিন নাম্বার আল্লাহর করুণা পাওয়া যাবে। কেউ যদি বলে আমার নবীর দরকার নাই, আমার কোনো দুঃখ নাই, আপনি আল্লাহর কোরআন অবাট্য করেছেন, এই জন্য তো আমরা গজলে বলি